জয় মা, ও জয় মা দুর্গা দুর্গতি নাশিনী মা, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী মা। ভক্তিতে শক্তি, ভক্তিতে শক্তি, ভক্তিতে শক্তি, ভক্তিতে শক্তি। তুমি হাতে ধরো, পায়ে পায়ে চলি তাই মিলনের গান গাই একতার ঐক্যতানে, প্রাণে প্রাণে পুজোর টানে, প্রাণে প্রাণে পুজোর টানে। জয় মা, ও জয় মা দুর্গা দুর্গতি নাশিনী মা, জয় মা দুর্গা দুর্গতি নাশিনী মা। ভক্তিতে শক্তি, ভক্তিতে আপনি আমাকে স্মরণ করেছেন প্রভু? হ্যাঁ উর্বশী, বড়ই দুঃসংবাদ। মহিষাসুর দীর্ঘদিন ধরে তার তপস্যা চালিয়ে যাচ্ছে। আমি সর্বপ্রকারই তাকে নিরস্ত করার চেষ্টা করেছি, কিন্তু সফল হয়নি। এখন শেষ ভরসা তুমি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব দেবরাজ। ব্রহ্মণে নমঃ, নমঃ ব্রহ্মণে নমঃ। মহিষাসুর, তুমি আমায় মুগ্ধ করেছ বৎস। তপস্যা ভঙ্গ করো। তোমার মাতা ছিলেন মহিষী। তুমি কেবল মহিষেরই নয়, যে কোনো রূপ ধারণ করতে পারবে। প্রভু অন্তর্যামী, আমার মনোবাসনা আপনি নিশ্চয়ই জানেন। সন্তানে
সম্ভব। প্রজাপতি ব্রহ্মার বরদান তো নিষ্ফল হবার নয়। তার অর্থ আমরা কেউ তাকে বধ করতে পারবো না। অসুর হয়ে সে আমাদের অবদ্ধ করে যাবে। তাহলে এখন উপায়? এত বিচলিত হবেন না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থাকতে উপায় একটা নিশ্চয়ই হবে। আপাতত সমস্যা সে কিভাবে অত্যাচার শুরু করতে পারে সে ব্যাপারে আমাদের সতর্ক হওয়া। অর্থাৎ সম্মুখযুদ্ধে আমরা ভীত হই, কিন্তু সে তো বহুরূপী মায়াবী দানব। যদি আক্রমণ করে আমাদের দৈবী শক্তি প্রয়োগ করতে হবে। দেবর্ষী সম্রাট শুক্রাচার্য প্রভু মানুষ চক্ষে দেখেছেন মহিষাসুর মহর্ষি কাত্যায়নের আশ্রমে নারী সবকিছু প্রবেশ করে তাদের যোগ্য লণ্ডভণ্ড করবার চেষ্টা করেছে। তাহলে এখন উপায়? সেটাই সম্ভব, কারণ এত তাড়াতাড়ি সর্ব আক্রমণ করার দুঃসাহস তার হবে বলে মনে হয়। অথবা এটা হয়তো তার পরিকল্পিত আক্রমণ, মত থেকে শুরু হয়েছে, তাই বাকে বলতে পারে। কিন্তু ঋষি কাত্যায়নের আশ্রম। ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা। রূপং দেহি মা জয়মাকে করে আভার, জগত জননী মাকে করে আভার। আজ বাজে মোর মাঝে হইয়া বমনের দ্বার, জগত জননী মাকে করে আভার, জগত জননী মাকে করে আভার। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খায়, তোমারই সে আলো ভরা মধুমুখ খায়।
হও, তোমার এখানে কোনো ভয় নেই। কাত্যায়নের আশ্রম সম্পূর্ণ নিরাপদ। তুমি আমার কুটির প্রাঙ্গণে অপেক্ষা করো। আমার কাজ হয়ে গেলেই তোমার সমস্ত কথা আমি শুনবো। অভিশাপ দেব। তুই দাঁড়াও গো দাঁড়াও, অভিশাপ দেবার আগে ভালো করে দেখে নাও কাকে অভিশাপ দিচ্ছ। আমি মহিষাসুর। কি অভিশাপ আপনি আমায় দেবেন? তুই নারী সেজে আমাকে যে প্রতারণা করেছিস, সেই নারীর হাতেই হবে তোর মৃত্যু। অসম্ভব। ব্রহ্মার বরে যখন কোন পুরুষই আমায় বধ করতে পারবে না, তখন নারী কি করবে? আমি দূর হয়ে যা, তুই দূর হয়ে যা পাপিষ্ঠ। নইলে আমার দুই প্রধান অনুগত সেনাপতি চামর আর চিক্ষুর এতক্ষণে অন্যান্য ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিয়েছে। এক বিন্দু হবিও স্বর্গে পৌঁছবে না। দেবতারা কিসের জোরে লড়াই করে? এবার আমার আক্রমণ শুরু হবে স্বর্গ। অত্যন্ত প্রতিকূল অগ্নিদেব, ওরা স্বর্গে প্রচন্ড অত্যাচার শুরু করেছে। এরকম ঘটতে থাকলে তো অত্যাচার নয়, এই তো আমি তো দেখে এলাম আমার ছাদ বাহন মনে পড়ে গেছে। আমার সন্দেহ আমার চোখে নিমেষে অদৃশ্য হয়ে গেছে। এরকম ঘটলে তো প্রভু প্রভু প্রভু, কি সংবাদ মাতরি? আমার কি? হ্যাঁ প্রভু, আপনার অদৃশ্যায় চোখের সামনে দিয়ে মিলিয়ে গেছে। সত্যি আশ্চর্য দেবী। অশ্ব উচ্চ ইচ্ছবার আত্মনাদে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে। আমি এখনই রথে আরোহণ করে ব্রহ্মাকে সংবাদ দেব। সাগর থাকে তো সম্মুখযুদ্ধ অবতীর্ণ হওয়া। এর মতো রুখি আছিস, এই নাকি তুই বীর যোদ্ধা? যুদ্ধ সার তোমার এখনই মিটিয়ে দিচ্ছি। না অস্ত্র ধরো। আমার বাঁচা বাঁচা সেনাপতিরা যুদ্ধের জন্য অস্থির হয়ে পড়েছে। উদগ্র, অশিলেখা, বিরলাক্ষ। বুঝতে পেরেছি, আমাদের প্রস্তুত হওয়ার সময় না দিয়েই তো প্রস্তুত। আসলে কাল সকালে এই যুদ্ধ আরম্ভ, মনে থাকে যেন। আমি মহিষাসুর, স্বর্গ থেকে দেবতাদের করব দূর। দেবতারা ভয় পায় আমাদের অসুরদের। যুগে যুগে আমাদের অমৃত থেকে করেছে বঞ্চিত, তাই আমাদের বুকে ভোট সঞ্চিত। আমি অভিশাসুর, স্বর্গ থেকে দেবতাদের করব দূর। স্বর্গ আমার চাই, দৃঢ় মনুষ্যরে।
প্রজাপতি ব্রহ্মা, যুদ্ধের প্রকৃতি আমার ভালো বোধ হচ্ছে না। হ্যাঁ, কাতারে কাতারে দেব সৈন্যরা আহত হচ্ছেন। এই সময় মহাদেব যদি অবতীর্ণ হতেন, প্রলয় হতে যাবে। তার চেয়ে আপাতত আমাদের এই স্থান ত্যাগ করাই বোধ হয় ঠিক হবে। আমারও তাই মত। মতকে একমাত্র কাত্যায়নের আশ্রমে আত্মগোপনের পক্ষে শ্রেয়। তবে তাই হোক। স্বর্গরাজ্য এখন আমাদের, স্বর্গের সব কিছু আমাদের। শুধু দুটো আশা এখনো আমাদের পূরণ হয়নি, অমৃত এখনো আমরা পাইনি, তা আমাদের অধিকার করতেই হবে। আর একটা কাজ এখনো আমাদের বাকি আছে। দেবরাজ ইন্দ্রকে আমার চাই চাই। যেমন কোন সংবাদ পাওয়া গেল ওদের? চারিদিকে গুপ্তচর পাঠিয়েছি মহারাজ, সংবাদ এলো বলে। কি বলো চেকুর? হ্যাঁ মহারাজ, আমাদের চোখ এড়িয়ে পালাবে কোথায়? সেনাপতিরা আনন্দ করো, উৎসব করো, ধরে নিয়ে এসো মেরুকাউন্ট বসুদের। আমরা নাচ দেখবো, গান শুনবো। শেষ পর্যন্ত প্রজাপতি ব্রহ্মা শরণাপন্ন হলেন। কালান্তরে মহিষাসুরের অত্যাচারে দেবলোক হল বিপর্যস্ত। ব্রহ্মাকে অগ্রণী করে দেবকুল বিষ্ণু এবং মহেশ্বরের শরণাপন্ন হল। আজ
আপনি ছাড়া ওই মহিষাসুরকে শাসন করা আর কারো কাজ নয় দেব। কেন প্রজাপতি দেব, আপনি করুন। একসময় আপনি তো তাকে অমরত্বের বর দিয়ে আশীর্বাদ করেছিলেন। তবে শুধু ওকে দায়ী করা কি ঠিক? আমি যতদূর জানি মহিষাসুরের পিতা রম্ভাসুরকে আপনিও অমর পুত্র লাভের বর দিয়েছিলেন। এবং আমরা একযোগে সেই দেবীকে স্মরণ করব। হে দেবগণ, আপনারাও আমাদের অনুসরণ করুন। सुदर्शने च दधति महस्त्यै प्रसन्नाना सेवेतैरिह मर्दीरिह महालक्ष्मीं सरोजस्थिता। জগৎ আমাতেই বিলীন। আমি মহামায়া, মহাবিদ্যা, পরমা প্রকৃতি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দেহ সম্ভূত তেজ থেকে আমার সৃষ্টি। আমি শব্দ ব্রহ্মরূপা, আমি মেধা স্বরূপা সরস্বতী, আমি বিষ্ণু বক্ষ বিলাসিনী লক্ষ্মী, আমি শিব বক্ষ বাসীন গৌরী। দুষ্টের দমন হেতু আমার প্রকাশ। দুর্গম নামক দৈত্যকে বধ করে আমি দুর্গতি নাশিনী দুর্গা। যুগ যুগ ধরে পাপের বিনাশ করতে আমি বদ্ধপরিকর। जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गलिङ्गमालिकामड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव। जटापटाह सम्भ्रम भ्रमन्निलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमान मोहनी भजज्वलल्ललाटकण्ठपावके किशोरचन्द्रशेखरे रचिः प्रशिक्षणम्। जटाभुजङ्ग पिङ्गलस्फुरप्रणामणि प्रभातदम्ब कुङ्कुमद्रव प्रलिप्त दिग्वधूमुखे मदान्ध सिन्धुरस्फुरत्वगुत्तरीयणे धुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूतभर्तरी।
పంచకాలిమ ప్రభావలంబి కంఠ కందలి రుచి ప్రబద్ధ కంధరం స్మరచ్చిదం పుర সম্ভব নয়। অবশ্য ঋষিকাত্যায়ন, আপনি বলুন এর প্রতিকার কি করে সম্ভব? আমি ত্রিদেবকে এখানেই স্মরণ করি, তারাই এর প্রতিকার করবেন। শশী কি করতে চায়? দাস কি? শান্ত হন দেবাদিদেব। আমাদের একক শক্তিতে এই কাজ কখনোই সম্ভব হবে না। আমাদের শক্তিকে সম্মিলিত করে আদ্যাশক্তি মহামায়াকে পুনর্বার জাগ্রত করতে হবে। দানব দলনে দেবী বিভিন্নবার বিভিন্ন রূপ ধারণ করেছেন। এবার তিনি হবেন দুর্গা, দুর্গতি নাশিনী, মহিষাসুরমর্দিনী। দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীরজতেয় পুণ্য থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রতিমী সজ্জিতা হলেন অবরূপ মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকবাণী, শঙ্কর দিলেন শূল, সোম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ পদ্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাকমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে দানালঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহারে সুসজ্জিত করে ভয়দায়িনী
সুর কাপে অপরাধে রক্ত সুলোচনা ক্রুদ্ধা অম্বিকা বন্ধন করে জল পাড়ে কিসের হুঙ্কার কিসের হুঙ্কার কিসের হুঙ্কার হ্যাঁ বলো 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 গুপ্তচর চুপ করে থেকো না বলো কি সংবাদ দেবী নারী তুই নারীর বেশে আমাকে যে প্রতারণা করেছিস তোর মৃত্যু হবে সেই নারীর হাতে। দেবতাদের সাহস উঠে গিয়েছে পাঠিয়েছে এক নারীকে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি দেবীর যুদ্ধ সব তাহলে মিটিয়ে দিয়ে আসতে হয় আপনি আসলে মহারাজ আমরা আছি কি করতে আপনি বসে ওর বসে না দেখুন আমি ওর চামর এক্ষুনি তার তোবা করে আসছি কোনো ঝুঁকি নেবে না চতুরঙ্গ সৈন্যরা উদগ্ধ তুমি 7,000 সৈন্য নিয়ে যাবে অশ্লীলতা তোমার সৈন্য সংখ্যা কত 5,000 সম্রাট 5,000 হজুর যা যা সব বেরিয়ে পড়ো এত দূর পালিয়ে এসেছ কি ভেবেছিলে আর খুঁজে পাবো না এত সোজা আমার হাত থেকে নিস্তার পাওয়া তাতে কি আমার কামনা জ্বালিয়েছ কিসে আওয়াজ কিসে আওয়াজ হলো ওই তো বাবু বিভ্রম লাগলো নাকি তোমরা দাঁড়িয়ে দেখছো কে যাও ওই নারীকে ধরো
পরে গর্জন করবেন দেবতা।